Shyam Sweets. গুড মর্নিং সবাইকে, হ্যাপি স্যাটারডে। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে আজকে আমাদের স্যাটারডে মর্নিংয়ের আউটসাইড ভিউ, সুন্দর ব্রাইট সানি বিউটিফুল একটা ডে। তো আমি এখন নিচে যাচ্ছি, ব্রেকফাস্ট করব, তারপরে ইনশাল্লাহ সুন্দর একটা দিন স্পেন্ড করব। হোপফুলি আজকের দিনটা সুন্দরভাবেই আমাদের যাবে ইনশাল্লাহ। Go, let's go, let's go, let's go, 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 let's go, go. সুগার আমার সাথে নিচে আসছে ব্রেকফাস্ট করতে। তো এখানে চা আর কফি বানাবো, পানি গরম করে নিচ্ছি। আর আজকে আমার অনেক রান্না বান্না করতে হবে, আস্তে আস্তে সব কিছু রেডি করে নেব। তো আমি এখন মজা করে সকালে চাটা খাবো, আর সাথে থাকবে টোস্ট বিস্কুট। এই টোস্ট বিস্কুট যতদিন থাকবে ততদিন আমি খাবো, আমার অনেক ভালো লাগে। তো ঠিক আছে, আমি চাটা খাই। আর বাইরের ওয়েদারটা এরকম সুন্দর। তো সকালে উঠেই আমি রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছি। এইমাত্র চা খেলাম, তারপরে ভাবলাম যে সময় নষ্ট করা যাবে না। এই যে দেখেন, পেঁয়াজ রসুন কাটা শুরু করেছি। আবার এদিকে মশলা দানিতে কোনো মশলা নাই, এটা ফিল আপ করতে হবে, সেই জন্য এখানে সব ধরনের মশলা আমি নিয়ে নিয়েছি। তারপরে রান্না বান্নার প্রিপারেশন একটা নিয়ে অনেক সময় নিয়ে আমাকে আজকে রান্না করতে হবে। তো এই যে এখানে দেখেন, আমি একটা বুদ্ধি বের করেছি। আমার কাছে জিরা আর ধনে পাউডার একরকম লাগে, আমি অনেক সময় বুঝতে পারি না যে কোনটা জিরা আর কোনটা ধনে। তো যেন মিক্স আপ না করতে পারি, কারণ অনেক সময় দেখা যায় যে অনেক তরকারিতে জিরা লাগে ধনে লাগে না, আবার অনেক তরকারিতে ধনের পাউডার লাগে জিরার পাউডার লাগে না। তো সেইখান থেকে আমি কনফিউজড হয়ে যাই যে কোনটা কি। তো সেই জন্য আমি সবসময় যেটা করি, জিরা পাউডারের ভিতরে একটা পেপার গুজে রাখি এভাবে, আর এই পেপারটার মধ্যে লেখা জিরা, তাহলে আমার আর কনফিউশন থাকে না, বুঝতে পারি ইজিলি কোনটা জিরা আর কোনটা ধনে। বুদ্ধিটা কেমন জানাবেন, আপনারাও শিখে রাখেন, কাজে লাগবে। টুনা ফিশের কাবাব বানাবো আজকে। তো টুনা ফিশটা দেখতে কেমন ক্যানের ভিতরে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এটা দিয়ে আজকে আমি সুন্দর করে কাবাব বানাবো। আলু সিদ্ধ করতেছি কাবাব বানাবার জন্য, টুনা ফিশের কাবাব। আর এখানে 4টা ডিম নিয়ে নিচ্ছি, ডিম ভুনা করব। আমি সব সময় আদা রসুন ব্লেন্ড করে ফ্রিজ করে রাখি। তো কিচেনের ফ্রিজে আদা রসুন শেষ হয়ে গিয়েছে, এখন আমি নিচে যে বেসমেন্ট থেকে ডিপ ফ্রিজ থেকে এই ফ্রোজেন আদা বাটা নিয়ে আসলাম। এটাকে ডিপ ফ্রস্ট করব, তারপরে আবার কেটে কেটে পিস পিস করে ডিপ ফ্রিজে রেখে দিব, তারপর যখন লাগবে আমি ইউজ করব। আর এখানে ডিম সিদ্ধ হচ্ছে, ডিম ভুনা করব। কাবাবের জন্য সব কিছু রেডি করে নিয়েছি, একটু ফ্রিজে রাখলাম শক্ত হওয়ার জন্য, তারপরে কাবাবগুলো ভাজবো। এখানে চিকেন তন্দুরি করব, চিকেন লেগ ভিজিয়ে রাখলাম, তারপরে ম্যারিনেট করে তন্দুরি করে ফেলবো। তো ডিম ভুনার জন্য ডিমগুলোকে একটু ভেজে নিচ্ছে। তো এখানে ডিমের ভুনা করার জন্য আলু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে দিব গরম পানি। দ্যাটস ইট। তারপর কিছু টমেটো দিয়ে দিচ্ছি, লবণ ঠিক আছে, ঢাকনা দিয়ে রেখে দিব, এটা আস্তে আস্তে হয়ে যাবে।
তো আমি রান্নাগুলা ট্রাই করতেছি ঝটপট শেষ করে ফেলতে, কিন্তু আমি জানি সময় লাগবে। অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে। তো এখানে ডিম ভুনা হয়ে গেছে, তারপরে এখন কাবাব ভাজবো, তারপরে চিকেন তন্দুরি করব, চিকেন ম্যারিনেট করে ফেলেছি। তো আমি সব রান্নাগুলা ডিটেল দেখাবো না, কারণ ডিটেল দেখাতে গেলে অনেক সময় নষ্ট হবে, আমার রান্না দেরি হয়ে যাবে। তো আমি অল্প অল্প করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেন টুনা ফিশের কাবাব বানাচ্ছি আমার এই ফেভারিট স্পুন দিয়ে। কি যে ভাল লাগতেছে এই স্পুনটা, ছিদ্র ছিদ্র। এটা আমার খুবই দরকার ছিল। মনে মনে ভাবছিলাম যে ভাজা পোড়ার জন্য এরকম একটা স্পুন কিনবো। তো কালকে যখন মার্কেটে গেলাম আমি পেয়ে গিয়েছি, আর সাথে সাথে নিয়ে নিয়েছি, বুঝছেন? 1 সেকেন্ডও আমি মিস করি নাই। ভাজা পোড়ার জন্য এরকম একটা স্পুন সবার থাকা দরকার কিচেনে। আমি তো এটা পেয়ে মহা খুশি, খুবই স্ট্রং, সলিড। তো যে কোনো ডিপ ফ্রাই, শ্যালো ফ্রাইতে এই স্পুনটা কাজে লাগবে। এই যে দেখবেন কাবাবটা তুলবো, তেল উঠবে না, সবগুলা কাবাব একবারে তুলে ফেলবো। দেখেন কি সুন্দর, কোনো তেল ওঠার ঝামেলা নাই। ওয়াও, এই স্পুনটা আমার অনেক আগেই দরকার ছিল আমার লাইফে, সামহাও মিসিং ছিল। অনেক আগে একটা ছিল, বাট ওইটা কোথায় চলে গেছে আমি নিজেও জানি না। তো এই যে রোজার মাসটাতে প্রতিদিন ভাজা পোড়া করছি, তখন যদি এই স্পুনটা থাকতো অনেক ইউজফুল হতো। দেখছেন এক ফোঁটা তেল উঠে নাই। আই এম সো হ্যাপি। তো এই যে কাবাবগুলা হয়ে গেল, তুলে ফেলি। বাস, কাবাব ভাজা শেষ। আর এখানে আমি চিকেন তন্দুরি ম্যারিনেট করে নিয়েছি। তো এই চিকেন তন্দুরিটা বাসার সবাই অনেক পছন্দ করে, সেই জন্য উইকেন্ডে স্পেশাল ট্রিট দিচ্ছি সবাইকে। তো আমার ওভেনটা গরম হয়ে গেছে, এখন চিকেন তন্দুরিগুলো দিয়ে দিচ্ছি। আর হয়ে গেলে আমি বুঝবো, মাঝখানে একবার উল্টিয়ে দিব। তো এখানে আমি কিছু শুকনা মরিচ তেলে নিচ্ছি, একদম অল্প আছে, কারণ শুকনা মরিচটা অনেক কাজে লাগে ভর্তা বানাতে। তো বেশি করে শুকনা মরিচ এখানে আমি টেনে নিচ্ছি, তারপর আমি একটা এয়ার টাইট কন্টেনারে রেখে দিব। আর পোলাওর জন্য এখানে সব মশলা, মানে পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা, কাঁচামরিচ ভালো করে তেল আর ঘিতে ভেজে নিচ্ছি। এখন আমি এই যে কালিজিরা সুগন্ধি পোলার চালটা দিয়ে দিচ্ছি। অনেক দিন পর কালিজিরা চালের পোলাও রান্না করতেছি, কারণ আমাদের এখানে সব জায়গায় পাওয়া যায় না কালিজিরা চালটা। এটা শুধুমাত্র বাঙালি গ্রোসারি স্টোরে গেলে পাওয়া যায়। তো আমি সেদিন বাঙালি এরিয়াতে গেছিলাম, এখান থেকে বাঙালি গ্রোসারি স্টোর থেকে আমি এই কালিজিরা চালটা নিয়ে এসেছি। উইকেন্ডের রান্নাবান্না মানে স্পেশাল রান্নাবান্না। সারা সপ্তাহ আমরা অনেক বিজি থাকি, আর এই বিজি লাইফে ঝটপট করে রান্না করে আমরা খাই। তো আজকে উইকেন্ড, বাসায় আছি, রিল্যাক্স করে রান্না বান্না করছি। তো পোলাওয়ের চালে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি, লবণ ঠিক আছে। এখন আমি ঢেকে এটাকে রেখে দিব মিডিয়াম হাই হিটে। তো পোলাওটা মাশাআল্লাহ হয়ে গিয়েছে। এখন উপরে আমি পরিমাণ মতো বেরেস্তা দিয়ে দিয়েছি। এটাই হচ্ছে আমার ফাইনাল রান্নাবান্না। বাকি সব রান্নাগুলো হয়ে গিয়েছে। আর ওভেনে চিকেন তন্দুরি আছে, এটা আমি এখন বের করব। অনেক স্মোক, সেই জন্য ভিডিওতে ক্লিয়ার দেখা যাচ্ছিল না। এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক। সাদা পোলাওয়ের সাথে এই চিকেনটা খেতে ভালো লাগবে। স্যাটারডেতে কি কি রান্না করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ঝটপট। এখানে আছে সালাদ, তারপরে আছে গরম গরম কালিজিরা চালের পোলাও, খুব সুন্দর স্মেল বের হচ্ছে। তারপরে ডিম ভুনা আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করেছি, টুনা ফিশের কাবাব আর চিকেন তন্দুরি। তো এই আইটেমগুলা দিয়েই আজকে আমাদের লাঞ্চ এবং ডিনার দুইটাই হয়ে যাবে। এই ছিল আমার স্যাটারডের স্পেশাল
মেনু। কেমন লেগেছে খাবারগুলা অবশ্যই জানাবেন। তো জানেন এই রান্নাগুলা করতে আমার 3 ঘন্টা সময় লেগেছে। তারপর আমি হ্যাপি, কারণ ফ্যামিলিকে খাওয়াতে আমার পছন্দ। আমি সবসময় ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদেরকে খাওয়াতে অনেক বেশি লাইক করি। তো ফ্যামিলির জন্য কষ্ট করতে আমার সবসময়ই ভালো লাগে। আই ডোন্ট মাইন্ড, নিজে টায়ার্ড হলেও ডাজন্ট ম্যাটার। তো এই যে আজকে সবাই সুন্দর করে উইকেন্ডে খাওয়া দাওয়া করবে, এটাই আমার জন্য শান্তি এবং আমি অনেক বেশি খুশি। একটা কথা আছে, নো পেইন নো গেইন। কষ্ট না করলে ক্যাস্ট মিলে না। লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, সবাইকে খাবার পরিবেশন করব। যখন দেখব ওরা মজা করে খাচ্ছে, আমার কাছেই ভালো লাগবে। তো লাঞ্চ করার পর অনেকক্ষণ রেস্ট করেছি। এখন উঠলাম, বাইরে যাব, একটা লং ড্রাইভে যাব আর একটা স্পেশাল জায়গায় যাব। ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। হাজব্যান্ড বাইরের থেকে একটা আইস কফি নিয়ে আসছে আমার জন্য, তো এটা আমি এখন খাবো। আইস কফি, টাটা। আচ্ছা, খেয়ে দেখি তো কেমন। মজা। সুগার ফ্রি আইস কফি, ইয়ামি। তো এটা শেষ করি আর আমি আস্তে আস্তে রেডি হই বাইরে যাওয়ার জন্য। এই যে খুবই সুন্দর একটা দিন, আমরা ড্রাইভে যাচ্ছি, লং ড্রাইভে। আর লং ড্রাইভে যে আমরা একটা জায়গায় যাব, ওইখান থেকে আমরা দেশি একটা মজাদার খাবার কিনবো, আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আর এখন দেখেন এই ফরেস্ট দুই পাশে কি সুন্দর লাগতেছে, তাই না? এই সিটির নাম হচ্ছে স্কারবোরো। এখানে প্রিমিয়ার সুইস নামে একটা দোকান আছে, যেটা কিনা বাংলাদেশে অনেক ফেমাস একটা মিষ্টির দোকান। তো এখানে আমরা এখন যাচ্ছি সুইটস কিনতে। এখানে এসে আরেকটা দোকান ডিসকভার করলাম এইমাত্র, ভাসাবিজ নাহিদস, বাংলাদেশি ক্যানেডিয়ান ওমেন্স ফাউন্ডেশন, এক্সপেন্সিভ ড্রেসের দোকান, প্রিমিয়াম সুইটস, ডেজার্টস গ্রিল টি হাউস। তো আমাদের মিষ্টি কিনা হয়ে গিয়েছে, ভালোই লাগে। এই দোকানটা অনেক দূরে, আমরা 20 কিলোমিটার ড্রাইভ করে আসছি। এই যে দেখেন প্রিমিয়াম সুইটস, এটা মেইন রাস্তার উপরে। এই যে প্রিমিয়াম সুইটস। বাই বাই, সি ইউ নেক্সট টাইম। ডলি বেগম, এই যে দেখেন আমাদের এমপি ডলি বেগমের মিষ্টি, অথেন্টিক বাংলাদেশি প্রিমিয়াম সুইটস। কে কে খেতে চান চলে আসেন, আমার সাথে শেয়ার করেন। কাউকেই আমি নিরাশ করব না, সবাইকে একটু একটু করে দিব। এখানে আই থিঙ্ক 2 পাউন্ডের মতো মিষ্টি আছে, মানে 1 কেজি। তো আমি ট্রাই করব সবাইকে একটু একটু করে মিষ্টি দিতে। বাসায় যেয়ে আপনাদের সাথে মিষ্টিগুলা শেয়ার করব। বাসায় চলে আসছি, আজকে দিনটা খুবই ভালো গেল, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। রান্না বান্নাও করেছি, আবার বাইরেও একটা লং ড্রাইভে গেলাম, মিষ্টি কিনে আনলাম। এই যে প্রিমিয়াম সুইটসের মিষ্টি, এটা হচ্ছে বালুশাহী, আমার খুবই ফেভারিট একটা মিষ্টি। আর এখানে মিক্সড কিছু মিষ্টি এনেছি। তো কেমন লেগেছে মিষ্টিগুলা জানাবেন, আর আপনারাও আমার সাথে একটু শেয়ার করেন একটু একটু করে, কারণ আপনাদেরকে ছাড়া খেতে আমারও ভালো লাগবে না। বিলিভ মি, এই মিষ্টিটা এত মজা, বালুশাহী আর যত ধরনের মিক্সড মিষ্টি আছে ওদের সবই মজা। তো আমি একটু একটু করে প্রতিদিন খাবো আর এনজয় করব। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।